সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিউবোপিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটি কিউবের নোটেশানের উপর হতে চলেছে। নোটেশান খুব ছোট একটি শব্দ, তাই না? কিন্তু কিউবিংয়ের জন্য এই ছোট শব্দটি অনেক বড় রোল প্লে করে। তো জেনে নেব নোটেশান আসলে কী। কিউব সলভ করার জন্য অথবা কিউবের পিসগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করার জন্য আমরা যে টার্নগুলো করে থাকি সেই টার্নগুলোর আলাদা আলাদা নাম রয়েছে, যেমন আর, ইউ, আর প্রাইম, ইউ প্রাইম, L2 ইত্যাদি। তো এই লেটারগুলোর সাথে পরিচিত হওয়ার আগে কিউব কীভাবে ধরতে হয় আর কটা সাইড থাকে কিউবের সেটা জেনে নেব। কিউব ধরার সঠিক নিয়ম হচ্ছে এরকম: আমি হোয়াইটটাকে নিচে রাখা প্রেফার করি, নিচে রেখে ইয়েলোটাকে উপরে রেখে কিউব ধরার প্রেফার করি, বাট কেউ অন্যভাবে চাইলেও ধরতে পারো। তো এইভাবে কিউবটি ধরব। দেন আমরা জেনে নেব কটা সাইড থাকে। 6টা সাইড থাকে বা 6টা কালার থাকে। কিউবটি এইভাবে ধরার পর আমাদের ডান দিকে যে কালারটা থাকবে সেটা হচ্ছে রাইট সাইড, বাঁ দিকে যে কালারটা থাকবে সেটা হয়ে যাবে লেফট সাইড, সামনের দিকে যে কালারটা থাকবে সেটা হয়ে যাবে ফ্রন্ট সাইডের কালার, আর পিছন দিকে যে কালারটা থাকবে সেটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, আর উপরে যেটা সেটা আপ, নিচে যেটা সেটা ডাউন। একদম বেসিক জিনিস। দেন আমরা জানি কি কিউবের 3টে লেয়ারে 3টে ভাগে ভাগ করা যায়, 1টা 2টো 3টে। তো এই 3টে লেয়ারে ভাগ করা যায়। সেরকমই এদিক থেকেও 3টে লেয়ারে ভাগ করা যাবে, 1টা 2টো 3টে। উপর থেকেও সেম, 1টা 2টো আর মাঝে 1টা, 3টে। তো রাইট সাইডে এই লেয়ারটা যখন আমরা মুভ করব ওপরে বা নিচে, তখন এটা আর মুভ কাউন্ট করব, আর ফর রাইট। তো রাইটে শুধু 8টা আমরা কাউন্ট করব। তো ডান দিকের এই লেয়ারটা যখন আমরা ওপরে বা নিচে ঘোরাবো তখন এটা আমাদের ক্যাপিটাল আর কাউন্ট হবে, ক্যাপিটাল আর বলা হবে। বাঁ দিকে সেম, যখন আমরা লেফট সাইডের এই লেয়ারটা নিচে বা উপরে করব, টার্ন করব, তখন এটা এল মুভ কাউন্ট হবে, এল বলা হবে। সেম এইটা হচ্ছে ফ্রন্ট লেয়ার। এই ফ্রন্ট লেয়ারটা যখন আমরা মুভ করব বা টার্ন করব তখন এটা এফ কাউন্ট করব। তো পিছনে ব্যাক লেয়ারটা যখন আমরা মুভ করব তখন এটা বি কাউন্ট হবে। উপরে সেম, এটা হচ্ছে আপ লেয়ারটা যখন ঘোরাবো বা টার্ন করব তখন এটা ইউ বলা হবে। আর নিচে ডাউন লেয়ারটা যখন ঘোরাবো তখন এটা ডি কাউন্ট করা হবে। তো আমরা কি জানলাম? রাইট লেয়ার মুভ হলে আর, লেফট লেয়ার মুভ হলে এল, ফ্রন্ট লেয়ার মুভ হলে এফ, ব্যাক লেয়ার মুভ হলে বি, আপ লেয়ার ইউ, ডাউন লেয়ারে ডি। তো এই যে আর, এল এগুলোর আবার প্রাইম ভার্সন হয়। সেটা কীভাবে? এই যে মুভগুলো যখন আমরা ক্লক ওয়াইজ মুভ করব আর অ্যান্টি ক্লক ওয়াইজ মুভ করব তখন এদের নাম আলাদা আলাদা হবে। যেমন রাইট লেয়ারটা যদি আমরা ওপরে তুলি তখন আমরা ক্যাপিটাল আর বলবো, জাস্ট আর। আর রাইট লেয়ারটা যখন নিচে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ 90 ডিগ্রি মুভ করব তখন আমরা আর প্রাইম বলবো। তো ওপরে যখন তুলব তখন রাইট অর্থাৎ আর, আর যখন আমরা নিচে মুভ করব তখন রাইট প্রাইম অর্থাৎ আর প্রাইম। তো এই যে প্রাইম শব্দটা কিভাবে বুঝবো? প্রাইমটা কোথায় ইউজ হবে? যখন ক্লক ওয়াইজ ঘুরবে তখন হয়ে যাবে আর যখন অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে তখন হয়ে যাবে আর প্রাইম। তো এটা ছিল আর প্রাইম মুভ, এটা আর সিম্পল। সেম ওরকম লেফট সাইডে যখন ক্লক ওয়াইজ 90 ডিগ্রি ঘুরবে তখন হয়ে যাবে এল, আর যখন অ্যান্টি ক্লক ওয়াইজ 90 ডিগ্রি ঘুরবে তখন হয়ে যাবে এল প্রাইম। দেন সেম ওরকমই আমরা যখন ফ্রন্ট লেয়ারটা যখন ক্লক ওয়াইজ একবার মুভ করব তখন এটা হয়ে যাবে এফ, আর যখন আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ একবার মুভ করব ফ্রন্ট লেয়ারটা তখন হয়ে যাবে এফ প্রাইম। সেম ব্যাক লেয়ারটা যখন আমরা ক্লক ওয়াইজ একবার মুভ করব তখন হয়ে যাবে বি, আর যখন অ্যান্টি ক্লক ওয়াইজ 90 ডিগ্রি মুভ করবো একবার তখন হয়ে যাবে বি প্রাইম। আপ লেয়ারেও সেম, ক্লক ওয়াইজ 90 ডিগ্রি মুভ করলে ইউ,
অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করলে 90 ডিগ্রি ইউ প্রাইম। ডাউনে ঠিক সেরকম ক্লকওয়াইজ 90 ডিগ্রি মুভ করলে হয়ে যাবে ডি, আর অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি মুভ করলে হয়ে যাবে ডি প্রাইম। তো এগুলোর আবার পাশে 2 থাকে। যদি বলা হয় R2, তো R2 অর্থাৎ আর লেয়ারটা দুবার ঘোরাবো। R2 যদি লেখা থাকে R'2, তো তখনও R' যেদিকে হয় সেই দিকে দুবার ঘোরাবো। তো R'2 থাক আর শুধু R2 থাক, দুটোই কিন্তু সেম, কারণ যেদিকেই মুভ করি দুবার মুভ করলে একই ব্যাপার, নিচেরটা উপরে উপরেরটা নিচে চলে আসছে, মানে 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। তো যেদিক থেকেও মুভ করলে হয়ে যাবে। তো বাকিগুলোও সেম, লেফটেও যদি L2 থাকে তাহলে দুবার ঘুরবে, আর যদি L'2 থাকে তাও দুবার ঘুরবে। তো দেন এগুলো ছিল বেসিক মুভস, আশা করি বুঝতে পেরেছো। এগুলো ছিল বেসিক মুভস। আরও কিছু মুভস হয় বা আরও কিছু নোটেশান আছে যেগুলো আরও একটু অ্যাডভান্স লেভেলে ইউজ হয়। তো এগুলো আমরা জেনে নেব। তো যদি ক্যাপিটাল আরটা আমরা বুঝলাম, এবারে যদি ক্যাপিটাল আর না থেকে যদি স্মল আর দেখতে পাও, ধরো একটা সূত্র আছে স্মল আর স্মল ইউ, স্মল আর স্মল ইউ সূত্র বলতে পারো, টার্ন বলতে পারো। তো কি করলাম, ক্যাপিটাল আরে কি শিখেছিলাম, ক্যাপিটাল আরে রাইট লেয়ারটা সিঙ্গেল, এটা সিঙ্গেল রাইট লেয়ার, একটা লেয়ার মুভ হবে। আর যখন স্মল আর থাকবে তখন ডবল লেয়ার মুভ হবে, তখন জাস্ট ডবল লেয়ার মুভ হবে। তো বাকি ফান্ডাগুলো সেম, শুধু জাস্ট এইটাই পার্থক্য। যদি ক্যাপিটাল আর থাকে তখন সিঙ্গেল লেয়ার মুভ হবে, টার্ন হবে। আর যদি স্মল আর থাকে তখন ডবল লেয়ার মুভ হবে। সেম ওরকমই যদি U2 থাকে, U2 থাকলে তখন 180 ডিগ্রি মুভ হবে, মানে দুবার ঘুরবে। যদি স্মল F'2 থাকে তাহলে F' কোন দিকে, এই দিকে, তো ডবল লেয়ারটা এই দিকে ঘুরবে দুবার। এদিক থেকেও ঘোরালে সেম, যেদিক থেকে ঘোরাও সেম হবে, কারণ এটা দুবার ঘুরবে। আরও কিছু নোটেশান আছে সেগুলো দেখিয়ে দেব, যেমন এম, এস, M', S', E', M2, S2। তো এগুলো কি, এগুলো বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, যেমন সাইডে আর বললে এইটা বুঝি, যদি স্মল আর বলি তাহলে ডবল লেয়ার বুঝি। তো তেমনই দেখো ভালো করে, মিডিলে এই দুটো এ আছে, তো এগুলোরও নাম থাকবে মিডিল লেয়ারে। তো মিডিলে এই লেয়ারটা এগুলোরও আলাদা আলাদা নাম আছে। আমরা যখন এই লেয়ারটা এইভাবে ডাউন করব, মানে নিচের দিকে লাগাবো, সামনের ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘোরাবো, তখন হয়ে যাবে এম। যখন আমরা এটা অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ওপরে ঘোরাবো তখন হয়ে যাবে M'। যদি M2 বলা হয় তাহলে এটা দুবার ঘুরবে, যদি M'2 বলা হয় তখন নিচে মানে অ্যান্টি ক্লকওয়াইজ দুবার ঘুরবে, 180 ডিগ্রি ঘুরবে। তো বুঝতে পেরেছ। এবারে এস আর S' কোনটা, যখন এই লেয়ারটা ক্লকওয়াইজ 90 ডিগ্রি মুভ হবে বা এই দিকে লাভবে, তখন হয়ে যাবে ইয়েস। ঠিক তেমনই যখন অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ব্যাকে যাবে, মানে 90 ডিগ্রি টার্ন করবে, তখন হয়ে যাবে S'। যদি S'2 বলা হয় তো এই দিক থেকে দুবার ঘুরবে, এই দিক থেকে ঘোরালেও সেম, কারণ দুবার মুভগুলো একই ব্যাপার যেদিক থেকে করো। তো আর একটা কী বলেছিলাম, ই। তো ই কোনটা,
এইটা এম, এইটা এস। তো এবার ফ্রন্টে যে এটা আছে দেখো, এটা হচ্ছে ই, এটা ই লেয়ার। এটা ই লেয়ারটা যখন এই দিকে মানে ক্লক ওয়াইজ 90 ডিগ্রি মুভ করবে বা টার্ন করবে তখন হয়ে যাবে ই, আর যখন অ্যান্টি ক্লক ওয়াইজ 90 ডিগ্রি মুভ করবে তখন হয়ে যাবে ই প্রাইম। এদের কোনো স্মল এম বা এস এগুলো হয় না, কারণ মিডিল লেয়ারটা শুধু একটাই থাকে সেই কারণে। তো এটা গেল টার্নের উপর, মানে এই লেয়ার টার্নের উপর। এবারে পুরো কিউবটাকে যদি আমি রোটেট করি, পুরো কিউবটাকে যদি এইভাবে রোটেট করি, তো এগুলোরও আলাদা আলাদা নাম হয়। তো সেগুলো আমি বলে দিচ্ছি। এক্স, ওয়াই, জেড, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। এক্স টার্ন, এক্স মুভ কোনটা বা এক্স রোটেশন কোনটা, এটা আমরা রোটেশন বলবো। তো যখন আমরা লেয়ার মুভ করছিলাম এটা আমরা নোটেশন বুঝলাম যে লেয়ার মুভ করলে এটা নোটেশন, আর যখন আমরা কিউবটাকে ঘোরাবো তখন আমরা রোটেশন বুঝলে আমাদের সুবিধা হবে, রোটেশন বলবো। তো যখন আমরা কিউবটাকে এইভাবে একবার ওপরে তুলব, একবার ওপরের দিকে রোটেট করব, মানে নিচে ডাউনে যেটা আছে সেই পার্টটাকে যখন আমরা রোটেট করে ফ্রন্টে আনবো তখন হয়ে যাবে এক্স। আর যখন আমরা আমাদের ফ্রন্টে যেটা আছে, ফ্রন্টে যে সাইডটা আছে, ফ্রন্টে যে কালারটা আছে সেই কালারটাকে যখন আমরা নিচে নিয়ে যাব রোটেট করে তখন হয়ে যাবে এক্স প্রাইম। যদি এক্স টু বলা হয়, তাহলে সিম্পল আমরা এটা দুবার রোটেট করব। এক্স প্রাইম টু বললে দুবার রোটেট করব অ্যান্টি ক্লকওয়াইজ। তো এবার আমরা দেখব ওয়াই কোনটা, ওয়াই রোটেশন কোনটা। তো এই যে ফ্রন্ট লেয়ারটা বা আমাদের কিউবের ফ্রন্ট সাইডটা যখন আমরা রোটেট করে ডান দিকে নিয়ে যাব, একবার ডান দিকে নিয়ে যাব বা ক্লক ওয়াইজ 90 ডিগ্রি রোটেট করব কিউবটা, তখন হয়ে যাবে কি ওয়াই। যখন আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ 90 ডিগ্রি রোটেট করব একবার, তখন হয়ে যাবে ওয়াই প্রাইম। তো যখন আমরা ডান দিকে একবার মুভ করলাম তখন হয়ে গেল ওয়াই, আর যখন আমরা বাঁ দিকে একবার রোটেট করলাম তখন হয়ে গেল ওয়াই প্রাইম। আর একটা হয় জেড। জেড মুভ হচ্ছে এইটা, এইভাবে অথবা এইভাবে করলে জেড মুভ হয়। তো যখন আমরা কিউবটাকে ওপর থেকে ডান দিকে একবার লাগাবো, ওপর থেকে ডান দিকে, মানে এই আপ লেয়ারটা ডান দিকে নিচের দিকে একবার লাগাবো তখন হয়ে যাবে জেড। আর যখন আমরা সেম বাঁ দিকে একবার ঘোরাবো তখন হয়ে যাবে জেড প্রাইম। আর যদি জেড টু বা জেড প্রাইম টু থাকে তো সেটা যেন অবশ্যই দুবার করে ঘোরাতে হবে সেই দিকে। তো এই ছিল আজকের ভিডিও, যা শেখানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছো। আর নোটেশনগুলো পুরোপুরি আয়ত্ত করার জন্য ভালোভাবে প্র্যাকটিস করাটা খুব প্রয়োজন। আর নোটেশন ছাড়া কিন্তু কোনো অ্যালগোরিদম শিখতে পারবে না, তাই নোটেশন ভালোভাবে প্র্যাকটিস করো। প্র্যাকটিস ছাড়া নোটেশন আয়ত্ত করা সম্ভব না। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। আর যারা একদম কিউব সলভ করতে পারো না তারা অবশ্যই এই চ্যানেলের বিগিনার সিরিজের ভিডিওগুলি দেখে নিও। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।